আমি আপনাদের কাছে একটা করজোড় অনুরোধ করব ভাই, আপনারা এখানে বিভিন্ন দল মতের লোক আছেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। কিন্তু আমার আপনাদের কাছে আমার এই যে করজোড় অনুরোধ, সকল দল মতের মুসলমানকে তিনটি ইস্যুতে এক হইতে হবে। মাসলাক আমারটা আমার কাছে, আপনারটা আপনার কাছে থাক, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সবাই এক হব। কয়টা ইস্যুতে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কওমি, আলিয়া, সাদা টুপি, কালো টুপি, গোল টুপি, লম্বা টুপি। যদি তিনটা ইস্যুতে এক না হন, দেশ হারাবেন। যদি দেশ হারান তো কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবেন কই? কথা বলেন। এখন ঝগড়া করে টুপি নিয়ে কয় তোরটা পাস করলি, এটা ওহাবি টুপি। আবার সে বলতেছে তোরটা গোল, এটা বেদাতি টুপি। আরেক লোকটা যে টুপি লাগায় না, ওইটার খবর নাই। ঠিক কিনা? এখন ভাই, মাসলাক আমারটা আমার কাছে থাক। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, অন্য মাদ্রাসায় দাওরা পাস করে আমার মাদ্রাসায় এসে ইফতা পড়ে আলহামদুলিল্লাহ। সকল মাসলাকের ছাত্র আমি ভর্তি করি। আমার কথা, দ্বীনি এলেম তো সবার জন্য সমান, মাসলাক না ভিন্ন ভিন্ন। আমি কখনো, ফোনটা বন্ধ করতে বলুন তো, আমি কখনো আমার ছাত্রদেরকে বাধ্য করি না আমার মতো টুপি লাগাও। কেউ গোল পরে, কেউ লম্বা পরে, কেউ পাঁচকল্লি পরে। এক সময় আমার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তারা আমার মতো টুপি লাগায়। এখানে জবরদস্তি চলবে না। তা তিনটা ইস্যুতে এক হবেন ভাই? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবি বাংলাদেশে আদায় হচ্ছে। দেশ স্বাধীনের আগ থেকে বাংলাদেশের আলেমরা বলে আসতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কিন্তু কোন সরকার আমাদের দাবি আদায় করে নাই। তারা ক্ষমতায় যায় আর আমাদেরকে ধোঁকা দেয়, কারণ আমরা এক হইতে পারি নাই। ৩ নাম্বার, অতএব আমাদের এক হয়ে আমাদের দাবিগুলো আমাদের আদায় করে নিতে হবে। এবার কে ক্ষমতায় গেল, কালা চোর না ভালো মানুষ, ওইটা আমাদের দেখার দরকার না। আমরা যেদিন পারবো খেলাফতের ব্যানারে ইসলামী হুকুমত কায়েম, সেদিন আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? ৩ নাম্বার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে। আমেরিকার চোখ এখন বাংলাদেশে। আমেরিকা চাচ্ছে এই দেশে এসে যেভাবে সে লিবিয়াকে তছনছ করেছে, যেভাবে সে সিরিয়াকে তছনছ করেছে, আমার স্বাধীন বাংলাকে তছনছ করতে চায়। যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল ও ব্রিটেনকে বলে দিচ্ছি, এক সাগর রক্তের বিনিময়ে হলেও এই দেশের মুসলমান বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবে আলেম ওলামার নেতৃত্বে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আলেম ওলামার কথা কেন বললাম? বাংলাদেশে যারা প্রচলিত রাজনীতি করছে, তারা কোনো না কোনো এজেন্সির কাছে মাথা বিক্রি করে রাখছে। কেউ সিআইএ এর কাছে, কেউ মোসাদের কাছে, কেউ রয়ের কাছে। মাথা বেচে নাই এদেশের আলেমরা। ওরা মাথা বেচতে জানে না, মাথা দিতে পারে আল্লাহর দ্বীনের সাথে। ঠিক কিনা? এই তিনটা ইস্যুতে এক হবেন। এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে ভারতের পার্লামেন্টে দেখবেন, জওহরলাল নেহরুর অনুসারী যারা কংগ্রেসম্যান, ওরা টুপি লাগায়। ওরা কি মুসলিম হবে? আর নাম রাখলে মুসলমান হওয়া যায়?
এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম, কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের শয়তান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। ইতিমধ্যেই কাদিয়ানিরা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। বড় দুঃখজনক, আপনাদের কিশোরগঞ্জ তারা একটা আখড়া বানাইছে, অথচ কিশোরগঞ্জে সবচেয়ে প্রাচীন মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া, ঠিক কিনা? কিশোরগঞ্জে অসংখ্য আলিয়া মাদ্রাসা আছে। তারে বোঝা যায় যে কুখ্যাত কাফের কাদিয়ানিরা কিশোরগঞ্জে আস্তানা গাড়ছে, এর জন্য আমরা দায়ী। আমাদের দুর্বলতা আছে, ঠিক কিনা বলে? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, সকল দলের মতের মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে জাতীয় সংসদে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে। সম্মানিত সুধী, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টান। এরা নতুন একটা দল বের করছে, এদের নাম ঈসাই তরিকা। কি নাম? 1975 সাল থেকে তারা বাংলাদেশে কাজ করছে। শুনলে কষ্ট পাবেন, 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে এরা। এদের পুরো নাম ঈসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। এরাও দাড়ি রাখে, টুপি লাগায়। এদের নেতার নাম কি জানেন? শামসুল ইসলাম। তারা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি ঈসাই মুসলমান। পরে বলে তুমি কি জানো? বলে আমি মুসলমান। বলে কি মুসলমান জানো? কয় না। কয় তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে তারা 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। তারপর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। তাহলে এরা আমাদের স্বাধীনতার শত্রু কিনা? স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা হাতে নিতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে
অস্ত্র হাতে তুলে নিতে হবে। আমার দেশের 1 ইঞ্চি মাটিতে বিজাতিদের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। 3, আরেকটা বাতিল ফেরকার কথা বলে দেয়, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। এরা ইহুদিরা তাদের এজেন্সি দিছে, তাদের কাজ হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরাও। এই জন্য তারা প্রচার করে বাংলাদেশে যত আলেম আছে সব ধর্ম ব্যবসায়ী। এটা কেন বলে? যেই বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে, যেই কওমের নেতৃত্বে আলেমরা নাই ওই কওম যায় কাফেরের খপ্পরে। অতএব হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন।